আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। টু গ্যাং সুইচগুলা কীভাবে কানেকশন করবেন, তো এক্ষেত্রে দেখা যায় 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং সবগুলো অনেকটাই কাছাকাছি, তেমন একটা প্রবলেম হয় না। তারপরও যদি কারো কষ্ট হয় তাহলে আমি ভিডিও দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা করব হচ্ছে 2 গ্যাং সুইচ কানেকশন। এক্ষেত্রে এখানে দেখুন, এখানে সুইচের মধ্যে লেখা আছে হলো এভাবে, যদি আমরা সুইচটাতে এভাবে থাকবে, ঠিক আছে, এভাবে অন হবে, এভাবে অফ হবে উপরের দিকে। তাহলে নিচের প্রান্তের দিকে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে নিচের প্রান্ত। তাহলে এখানে দেখুন, এখানেও কমন লেখা, এখানেও কমন লেখা, সব সুইচের ক্ষেত্রে আছে আর কি, ঠিক আছে। অনেক সুইচের মধ্যে থাকে না, যেগুলো একদম নর্মাল সুইচ ওগুলোর মধ্যে কমন, আশা করি অনেকগুলোর মধ্যে থাকে, আর অনেক নর্মাল সুইচে থাকে না। তো দেখুন, এখানে নিচের প্রান্তে আছে কি কমন, আর উপরে যে প্রান্তটা আছে এখানে দেখুন, এখানে L1 আছে। কিছু সুইচের মধ্যে L থাকে, আপনারা সেটা বুঝে নেবেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে L1 আছে, এখানেও L1 আছে, দুটোই সেম। তো আমার যে 220 পাওয়ারটা, ধরুন এটা হচ্ছে আমার 220 মেন পাওয়ার সুইচ, যেটা অপারেট করবে সুইচটাকে, এই পাওয়ারটা সোর্সটা দিয়ে। আর এটা হচ্ছে আমি দুটো লাইট নিলাম, ঠিক আছে, এই দুটো লাইট আর এখানে এই তারগুলো। এখন এই পাওয়ারটা যেটা, এটা হচ্ছে মেন পাওয়ার সোর্স। এই সোর্সটা আমি দেবো হচ্ছে যে কমন প্রান্ত আছে, এই কমন প্রান্তে দিয়ে দেবো, দুটোটাই কমন প্রান্তে দিব, আমি শর্ট করে দেব, মানে হচ্ছে দুপাশে দিব আর কি, কমন প্রান্তে। ওকে, আমি পাওয়ারের সোর্সের কমন প্রান্তে একটা একটা লাগিয়ে দিলাম, আর অপোজিট প্রান্তে একটা লাগিয়ে দিব। আমি এটা শর্ট করে নিই। আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে কানেকশন করে নেবেন এই শর্টগুলা, সুইচের মধ্যে যে শর্টগুলো। এটা আসলে যদি পার্মানেন্টলি করতাম তাহলে আমি খুব ছোট করে এভাবে করে দিতাম, যেহেতু আমি পার্মানেন্ট না তাই একটু লম্বা রাখছি। এটা আপনাদের বোঝার ক্ষেত্রে বলে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো, বেশি লম্বা রাখলে আপনি দেখা যায় সুইচের কেবল, এখানে কানেকশানের কেবল দুটো একসাথে হয়ে গেলে অনেকগুলো হয়ে যায়, তখন আপনাদের কষ্ট হয় সুইচগুলো দেওয়ালের সাথে ফিটিং করতে, ঠিক আছে। তা আমি দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার সোর্স 220 পাওয়ারটা আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখুন লাইট অথবা ফাঁকা, তাহলে যেটাই হোক, তাহলে দেখুন আমি এই লাইটের দুটো তার আছে, এই দুটো তার দিয়ে দিব আমি হচ্ছে সুইচের দু প্রান্তে। আর যদি আপনি কোনো ভালো কোনো ঘরের ওয়ারিং করেন, মানে স্পেশাল কোনো বিএপি ঘরে, তাহলে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন হচ্ছে যে আপনার লাইটগুলো আছে এগুলো আপনি সিরিয়াল করে দিতে পারেন, কোন সিরিয়ালে কত নাম্বারে। যেমন এটা যদি আমি এভাবে যদি দিই, এখানে যদি সিরিয়ালটা মেনটেন করি, এটা দুটো এভাবে আছে উদাহরণ হিসাবে, দেখুন তাহলে আমি এ পাশে দিব হচ্ছে এ পাশেরটা, ঠিক আছে, এটা দিব হচ্ছে এ পাশে, আর এটা দিব হচ্ছে এ পাশে। আমি এখানে সিরিয়ালটা যদি মেনটেন করি, তাহলে এক্ষেত্রে দেখা যায় আপনার কাজের কোয়ালিটিও খুব সুন্দর হবে, সিরিয়ালটা মেনটেন করে যদি রাখেন। ওকে, আমি এ পাশে এটা দিয়ে দিলাম, এটা এ পাশে দিয়ে দিব। ওকে, আমার কানেকশনটা কমপ্লিট। এখন আমার বাকি রইল হলো নিউট্রাল। এই নিউট্রালটা আমি সবগুলো একসাথে দিয়ে দিব, কমন করে দেব যতগুলো নিউট্রাল আছে, যেহেতু আমার এখানে কোনো সকেট নাই, নয়তো এখান থেকে একটা নিয়ে আমি সকেটের মধ্যে দিয়ে দিতাম, 2 পিন যে সকেট আছে পিওনো সকেট সেটার মধ্যে। তো আমার এখানে ওকে। তো দেখুন এখন আশা করি এখানে ট্যাপিং লাগবে না। দেখুন আমার সিরিয়ালটা আমি করছি। তো এখন আমি যদি কানেকশনটা কমপ্লিট, আমি কিভাবে দিলাম, নিচে কমন প্রান্তের মধ্যে সোর্সটা দিলাম, পাওয়ারটা দিলাম। এখন উপরে যে দুটো আছে, এখানে আপনার যে কোনো লোডে হোক, লাইটের পরিবর্তে আপনি অন্য কোনো কিছু হলেও কোনো সমস্যা নেই, আপনি যেটা ইউজ করেন উপর থেকে নিয়ে নেবেন, উল্টা করবেন না, নিচেরটা উপরে দেবেন, উপরটা নিচে যদি দেন তাহলে আপনার সুইচটা অন অফ করলে লাইটটা জ্বলবে বা যে কোনো ডিভাইসটা অন হয়ে থাকবে। তো আমার কানেকশনটা ওখানে ওকে। এখন আমি দেখি আমার একটা সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। ওকে, আমি পাওয়ারটা দিই, এই যে আমার এখানে পাওয়ারটা দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটা প্রেস করি তাহলে দেখুন এটা জ্বলবে, এই যে, আর এটা যদি দিই তাহলে এটা জ্বলবে, ঠিক আছে। তো আমার কানেকশনটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।